মুখে কস্টিপ লাগিয়ে আর হাতে খুরচুন নিয়ে রান্নাঘরে ঠিক যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি শ্বশুরবাড়ির সবার কাছে লক্ষ্মী আর গুণবতী বউ। যখনই আপনি সত্যিটা জবাব দিতে যাবেন তখন আপনি বেয়াদব, আর যখন আপনি একটু অসুস্থতায় রুমে শুয়ে থাকবেন তখন আপনি কামচোর। এমন জানি হাজারো খেতাব আছে যেগুলো শ্বশুরবাড়ি থেকে মেয়েদেরকে দেওয়া হয়। আচ্ছা, এই মেয়েগুলোই যখন বাবার বাড়ি ছিল একটা কাজও করেনি, তখনও কিন্তু তাদের এত খুঁত ধরা হয়নি। কিন্তু শ্বশুরবাড়ি এসে দিন রাত খাটার পরেও এই খাটুনিগুলো তাদের চোখে কেন পড়ে না? যেখানে নিজের মেয়ে বসে থাকলে কোনো ধরনের কোনো দোষ নেই, বাট ঘরের বউ বসে থাকলে দোষের কোনো অভাব নেই। এই বিষয়গুলো কবে এই সমাজ থেকে বিতাড়িত হবে আমার জানা নেই। আসলে এই যে কথাগুলো আমি বললাম, এগুলো না প্রতিটা সংসারে চরম এক বাস্তবতা, যেটা আপনি স্বীকার করেন বা নাই করেন। আচ্ছা, অনেক কথা তো বললাম, চলুন এখন রান্না করি। এই তো সেদিন বাসায় মেহমান আসছিল আর তাদের জন্য এই যে এত ধরনের খাবারগুলো রান্না করতে হচ্ছিল। তবে একটা কথা কি জানেন, যেখানে আপনার রিজিক আছে সেখানে আপনি যাবেনই, তবে আপনার রিজিকে না থাকলে আপনি এই যে সামনে থেকে সব কিছু প্রস্তুত করেও একটা জিনিস আপনি মুখে তুলতে পারবেন না। আর এই চরম বাস্তবতাটার সাথে আমি বারবার পরিচিত হয়েছি, বিশেষ করে বিয়ের পরে। আপনি সব কিছু করার পরও সেই খাবারটা আপনি মুখে তুলতেই পারবেন না যদি আপনার রিজিকে না থাকে। আর এই তো এখানে আমি গরুর মাংস আর মুরগির মাংস দুইটাই হাতে মাখিয়ে রান্না করব, একদম আমাদের রাবেয়া আপুর মতো। রাবেয়া আপু কিন্তু সব সময় স্পেশালি গরুর মাংসটাকে একদম হাতে মাখিয়ে রান্না করে, দেখতেও বেশ সুন্দর হয়। আর আমি তার মতো করেই আজকে রান্না করছিলাম দুইটা মাংসই। আর এখানে কিন্তু শুধু মাংসই ছিল না, সাথে ছিল রাজকীয় বেগুন ভাজা, ডিমের কোরমা ছিল, সাথে একটা ভাজিও ছিল যেটা আমি আগেই করে নিয়েছি। আর ওই যে একটা কথা বললাম, যতক্ষণ আপনার হাতে খুরচুন আর মুখে টেপ লাগিয়ে থাকবেন ঠিক ততক্ষণই আপনি শ্বশুরবাড়ির সবার কাছে ভালো থাকবেন। এর বেশি কিন্তু কিছুই না। মনে হয় যেন আমাদের সম্পর্কটা রান্নাঘরের সাথেই, তাই না? যতক্ষণ কাজ করব ততক্ষণই আমাদের মূল্য আছে। যাক, কোনো ব্যাপার না। আর এই তো এটাই আমার স্বপ্নের নিজ, যেটা আমি একদম ছোট্ট করে প্রতিটা জিনিস নিজ হাতে সাজিয়েছি। এমন একটা সংসার সবাই চায় যেখানে কারো দখলদারি চলবে না, কারো হুকুম চলবে না, নিজ ইচ্ছা মতো কিছু রান্না করে খেলে কাউকে কৈফিয়ত দিতে হবে না এটা তুমি কেন খেলে। এমন একটা স্বপ্নের সংসার তো সবাই আশা করে, তাই না? কজন মেয়েই বা পায় সেই স্বপ্নের সংসার। তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমার রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট। আর এখন সবাইকে টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম, কারণ গেস্টরা এখন চলে যাবে, রাত অনেক বেশি হয়ে গিয়েছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।